কয়েকদিন ধরে এত পরিমাণে পুডিং খেতে ইচ্ছা করতেছিল, তাই আর আজকে দেরি না করে 10 মিনিটে ডিম দুধ চিনি দিয়ে পুডিং বানিয়ে ফেললাম। এখন তো অনলাইনে ঢুকলেই শুধু কেক আর পুডিং। কেক বানাতে যদিও অনেক কিছু লাগে, সবকিছু আমার কাছে নাই, তাই ভাবলাম 10 মিনিটে পুডিং বানিয়ে ফেলি। পুডিং বানাতে তেমন কিছুই লাগে না, আমার বাড়িতে গরুর দুধ ছিল না, গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি। 2 কাপ পানি আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে জাল করে নিলাম। তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা না লাগে। দুধটা জাল করে রেখে দিলাম। এখন ডিম দুইটা সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। সবচেয়ে কম কষ্টে আর সবচেয়ে কম উপকরণে যদি মজাদার কোনো ডেজার্ট বানানো যায়, সেটা হচ্ছে একমাত্র এই ডিমের পুডিং। তো এদিকে আমি ডিম দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। তোমরা মিষ্টিটা নিজের ইচ্ছা মতো দিতে পারো। এখন যা সেটাকে ভালোভাবে মিক্স করে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি তো আজকে গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে বানাতে পারো, গরুর দুধ দিয়ে বানাতে পারো, কনডেন্স মিল্ক দিয়ে বানাতে পারো। ডিম দিলে পুডিং এমনিতেই জমবে, তবে যাদের পুডিং জমে না তাদের জন্য ছোট্ট একটা টিপস দিই, তারা এই মিশ্রণের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করবা, তাহলে আর ডিম কম হলেও সমস্যা হবে না, পুডিংটা জমবেই, খেতেও মজা লাগবে। তবে কর্নফ্লাওয়ার না দিলেও সমস্যা নাই। তো এদিকে আমার ডিম দুধ চিনির মিশ্রণটা রেডি, আর এখানে একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। আজকে আমি জাতীয় পুডিং বানাচ্ছি, মানে ক্যারামেল পুডিং। এদিকে আমি চিনি আর পানি ভালোভাবে গলিয়ে নিলাম, আর যখন এরকম একটা ডার্ক কালার চলে আসবে তখন নামিয়ে নিব। বেশি ডার্ক আবার করা যাবে না, তাহলে পুডিং খেতে তিতা লাগবে। আমি যখন এরকম ব্রাউন একটা কালার আসছে তখন সুন্দরভাবে একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিলাম। পুডিংটা আমি টিফিন বাটির মধ্যে বানাবো। সুন্দরভাবে আমি চারিপাশ ঘুরিয়ে সেট করে নিলাম, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগে থেকে বানিয়ে রাখা ডিম দুধের মিশ্রণটা। আমি এটা সুন্দরভাবে ছেঁকে দিচ্ছি যাতে পুডিং এর মিশ্রণটা স্মুথ হয়। এই তো আমার পুডিংটা একদম রেডি। এখন এটাকে আমি জাস্ট বেক করে নিব, তা আবার চুলাতেই। একটা বড় সাইজের প্যান নিয়ে নিলাম, যে কোনো পাতিলের মধ্যেও করা যাবে। তার উপরে স্ট্যান্ড দিয়ে এই টিফিন বাটিটা বসিয়ে দিলাম। টিফিন বাটির তলা পর্যন্ত লাগবে এই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মতো বেক করার পর আমি চলে আসলাম আবারও চুলার কাছে। এই তো আমার পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে। তবে এটা এখনই খাওয়া যাবে না, এটা আগে 20 মিনিটের জন্য বাহিরে রাখতে হবে, তারপর আবারও আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে যাতে জিনিসটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে এটা মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে, বাট আমার এত পরিমাণে ধৈর্য কম, আমি এটা মাত্র 5 মিনিট রাখছি। এটা আর একটু বেশি সময় রাখা দরকার ছিল, মানে আমি একদম অধৈর্য হয়ে গেছি, কি আর করবো বলো। চারিপাশটা ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি, আর তারপর যে প্লেটটার মধ্যে আমি ঢালবো সেইটা দিয়ে উল্টিয়ে নিলাম। আমার পুডিংটা তো সেট হয়েছে ঠিকই, তবে ফ্রিজে আর কিছুক্ষণ রাখতে হতো। ওপরেরটা দেখো এখন পর্যন্ত ডিমোল্ড হয়নি, তবে আমি আবার সাবধানে নিয়ে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম। তোমরা আমার মতো বেশি পাকনামি করো না, পুডিংটা সুন্দরভাবে ফ্রিজে রাখবা কিছুক্ষণ, তাহলে সুন্দরভাবে ডিমোল্ড হবে। ভাঙা অংশটুকু আমি খাবো, ভাঙছে তো কি হয়েছে, পেটের মধ্যেই তো যাবে। আমি ভাইরাল পুডিং এর মতোই সুন্দরভাবে কাটতেছি যাতে একটা পুডিং এ 8টা স্লাইস হয়। ক্যারামেলটা খুবই সুন্দর একটা কালার আসছে, আমার তো খুব ভালো লাগতেছে।